প্রায় ৬ দশক ধরে টানাপোড়েন চললেও সাম্প্রতিক মাসগুলোতে কিউবার বিরুদ্ধে আবারও কঠোর অবস্থান নিয়েছে যুক্তরাষ্ট্র। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প কিউবাকে ঘিরে জরুরি অবস্থা ঘোষণার পাশাপাশি নিষেধাজ্ঞা জোরদার এবং তেল সরবরাহে চাপ সৃষ্টি করেছে। ওয়াশিংটনের দাবি, কিউবা শুধু নিজ দেশের ভেতরেই মানবাধিকার লঙ্ঘনই করছে না, বরং যুক্তরাষ্ট্রের প্রতিপক্ষ দেশগুলোর সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক গড়ে তুলে আঞ্চলিক নিরাপত্তার জন্য হুমকি তৈরি করছে। যুক্তরাষ্ট্রের অভিযোগের কেন্দ্রে রয়েছে কিউবার দীর্ঘদিনের মিত্র ভেনেজুয়েলা। ১৯৯০-এর দশকের শেষ দিকে ফিদেল কাস্ট্রো ও হুগো শাভেজের ঘনিষ্ঠ সম্পর্কের মাধ্যমে দুই দেশের কৌশলগত জোট আরও শক্তিশালী হয়। তেল সমৃদ্ধ ভেনেজুয়েলা স্বল্প মূল্যে কিউবাকে জ্বালানি সরবরাহ করে, আর বিনিময়ে কিউবা গোয়েন্দা ও সামরিক সহযোগিতা দেয় বলে দাবি পশ্চিমাদের। কিউবার সঙ্গে যুক্তরাষ্ট্রের বিরোধ অবশ্য নতুন নয়। ১৯৫৯ সালে ফিদেল কাস্ট্রোর বিপ্লবের মাধ্যমে যুক্তরাষ্ট্র সমর্থিত সরকার উৎখাতের পর থেকেই দুই দেশের সম্পর্কের অবনতি শুরু হয়। এরপর একের পর এক অর্থনৈতিক নিষেধাজ্ঞা, ব্যর্থ বে অব পিগস অভিযান এবং কিউবান ক্ষেপণাস্ত্র সংকট সব মিলিয়ে সম্পর্ক উত্তপ্ত হয়। পরে বারাক ওবামা সম্পর্ক স্বাভাবিকের উদ্যোগ নিলেও ট্রাম্পের প্রথম মেয়াদে সেই নীতি আবারও পাল্টে যায়। কিউবাকে ফের সন্ত্রাসবাদের পৃষ্ঠপোষক রাষ্ট্রের তালিকায় অন্তর্ভুক্ত করা হয় এবং ভ্রমণ ও বাণিজ্যেও নতুন বিধিনিষেধ আরোপ করা হয়। দ্বিতীয়বার ক্ষমতায় ফিরে আরও এক ধাপ এগিয়ে যায় ট্রাম্প প্রশাসন। নির্বাহী আদেশে কিউবার বিরুদ্ধে জরুরি অবস্থা ঘোষণা করে বলা হয়, হাভানা চীন ও ইরানের মতো যুক্তরাষ্ট্র বিরোধী রাষ্ট্রগুলোর সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করছে এবং বিভিন্ন গোষ্ঠীকে সহায়তা দিচ্ছে। একই সঙ্গে রাজনৈতিক বিরোধীদের দমন, মত প্রকাশের স্বাধীনতা খর্ব এবং মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ আনা হয়েছে কিউবা সরকারের বিরুদ্ধে। এসব অভিযোগের ভিত্তিতেই কিউবার জ্বালানি সরবরাহে চাপ বাড়ানোর কৌশল নিয়েছে ওয়াশিংটন। কারণ অর্থনৈতিক সংকটে থাকা কিউবার জন্য ভেনেজুয়েলার তেল এখনো সবচেয়ে বড় ভরসা। বিশ্লেষকদের মতে, সেই সরবরাহে বাধা তৈরি করা গেলে কিউবার অর্থনীতির ওপর চাপ বাড়বে। একই সঙ্গে ভেনেজুয়েলার গুরুত্বপূর্ণ মিত্রও দুর্বল হবে। কিউবাকে লক্ষ্যবস্তু করলেও যুক্তরাষ্ট্রের এই কৌশলের লক্ষ্য শুধু হাভানা নয়, পুরো লাতিন আমেরিকায় তাদের প্রতিপক্ষ জোটকে চাপে রাখা। রাইসা জান্নাত, সময় সংবাদ।